আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু মুসলিমদের সম্পর্কটা যদি আমাদের গ্রামের মতো হতো তাহলে বাংলাদেশ কেন পুরো বিশ্বে কোনো সমস্যা হতো না। আমরা যে গ্রামে বসবাস করি ওই গ্রামের 50% অর্থাৎ 50% হিন্দু এবং 50% মুসলিম। এবং এদের সাথে আমার আমার বয়স 37 পার হয়ে 38-এ পড়ছে। এই 38 বছরের ইতিহাসে যখন থেকে হুঁশ জ্ঞান হয়েছে, বোধ বুদ্ধি হয়েছে, তখন থেকে দেখি নাই কোনো দিন কোনো কালে কোনোক্ষণে রাজনৈতিক কোনো প্রবলেম আমাদের গ্রামে দাঙ্গা বেঁধেছে বা রাজনৈতিক কোনো সমস্যা হয়েছে। রাজনৈতিক কোনো সমস্যার কারণে সব দলের লোকই আমাদের গ্রামে বসবাস করে, কিন্তু এই যে হিন্দু বলে সংখ্যালঘু বলে ওদেরকে চাপিয়ে দেওয়া, ওদেরকে নির্যাতন করা, ওদের উপর নিপীড়ন করা, এই ঘটনাগুলো আমরা কখনো ঘটতে দেখিনি। বা মুসলিমদের উপরে কোনো ধরনের আধিপত্য বিস্তার করতে চাওয়া, অনেক ধনী মানুষও আছে তাদের ভেতরে, কিন্তু আধিপত্য বিস্তার করতে চাওয়া, তাদেরকে ছোট করা, তার এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। আমরা আমরা ছোটোকাল থেকে এটা দেখেছি। আমাদের বাবারাও বলে, আমাদের দাদারাও বলে, তাদের ভেতরে কোনো ধরনের সম্প্রীতির বিন্দু পরিমাণ আমরা অভাব দেখিনি। এই যে গতকালকেও একজন আসলেন, এসে বলছেন যে আমি ওনাকে চিনি না, অবশ্য আমি ছোটোকালে ওনার অনেক আগেই বিয়ে হয়েছে। আমার আব্বার সাথে, আমার চাচার সাথে, আমার যারা আত্মীয় স্বজন আছে, মা, ওনাদের রেফারেন্স দিয়ে বলছে আমি অমুকের তমুক, আমি অমুকের বোন তমুক, তোমরা যে জায়গাতে এখন বসবাস করো ওই জমি জায়গা আমাদের ছিল, পরবর্তীতে আমার পিতামাতারা ওটা বিক্রি করে চলে গিয়েছে। ওনার পিতামাতা মারা গিয়েছে, উনিও অনেক বয়স্ক। বলছেন যে ওনার দুটো মেয়ে আছে, কোনো ছেলে সন্তান নাই, স্বামী মারা গিয়েছে। তো বড়ো মেয়েটার নাকি কিডনিতে প্রবলেম হয়েছে। তা আসলে উনি এসে অর্থনৈতিকভাবে সাহায্য চাইলেন। আমারও বলতেছে, ভাইপো কেমন আছো, ভালো আছো, তুমি আমাদের বাপ। মানে উনি উনি মানে একদম নিজের ফুপু যেটা বলে, হিন্দুদের যেটা পিসি বলে, একদম জাস্ট ওইভাবে বিহেভ করলো। মনে হলো যে একটা অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে, এরকম মানে কোনো ভেদাভেদ নেই। যে কোলে পিঠে করে কিভাবে আমাদের বড় ভাই বোনদেরকে মানুষ করেছেন সেই ইতিহাসও তিনি বলছেন, যে অমুককে আমি এরকম কোলে পিঠে করে মানুষ করেছি। ওরে ও ও যখন ছোট ছিল তখন আমার কাছেই সবসময় থাকতো। সেই বিষয়গুলো পরবর্তীতে আমি আবার মাকে ফোন দিয়েছি, মাও বলছে ঠিক আছে ফুপু খুব ভালো মানুষ, অসহায়, যদি পারো তো কিছু করো। আমি যতটুকু সামর্থ্য পারি তাকে সাহায্য করেছি। তা দেখেন, সে কিন্তু একজন সংখ্যালঘু, সে হিন্দু, তারপরেও আমার কাছে আসছে, আমি তাকে সেই সহযোগিতা করেছি। আবার আমার ধর্মের কেউ যদি ওদের কাছে যায়, তারাও কখনো কখনো ফেরত পাঠায় না। এই যে কিছুদিন আগে আমার প্রতিবেশী একে হিন্দু দাদার মেয়ে বিয়ে হয়েছে। সেই বিয়েতে মানে সঙ্গত কারণে সকলের দাওয়াত পাইছে। তা দেখা যায় 800 লোকের আয়োজন, তো 400 ছিল মুসলিম। এবং দেখেন, মুসলিমদের ধর্মের যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য, বা কারোর যদি সমস্যা না হয় সেজন্য উনি মুসলিমদের দিয়েই রান্নাবান্না করিয়েছেন, যে মুসলমানদের যারা খাওয়ন বা তাদের যে সমস্যা যাতে না হয়, কোনো অস্বস্তি ফিল না করে, এই জন্য মুসলমানদের দিয়ে রান্নাবান্না করিয়েছেন। যে এতটা রেসপেক্ট ওনারা করেন। আমার দেখেছি, আমার পৈতৃক যে ভিটি, আমার বাড়ির সামনে হিন্দুদের ঠিক মন্দির আমাদের বাড়ির সামনেই। ওরা যখন পূজা অর্চনা করে তখন যে জমিতে বসে, সেই জমিটাও আমাদের জমি, আমাদের জমির উপরেও বসে। ওনাদের জমি আছে, তারপরেও যেদিন লোক সমাগম বেশি হয় তখন আমাদের জমির উপর বসতে হয়, আমাদের ভিটি বাড়ির সামনে। এবং ওরা খাওয়া দাওয়ার পরে যে টিউবওয়েল হাত ধোয়, সে কলটাও আমাদের, মানে আমাদের একেবারে বাড়ি উঠান, তারপরে ছোটো একটা রাস্তার উল্টো পাশেই হলো মন্দির। তা আমরা দেখেছি, যে সময় আমি ছোটোকাল থেকে আজানের সময় ওরা যত গুরুত্বপূর্ণই ওদের পূজা অর্চনা থাকুক না কেন, ওরা ঢোলটা বন্ধ করে দিয়েছে। ওরা ঢোল, কাঁসা বা ওদের যে বাদ্যযন্ত্র আছে ওরা বাজায়নি, কখনো বাজায়নি। আমরা দেখেছি যে আমাদের গ্রামের কোনো
মুসলিম যদি মারা যায়, আমি তো জানাজায় যাই, আমি দেখেছি হিন্দুরা যে পাশে দাঁড়িয়ে থাকে, জানাজা কবরস্থ দাফন কাফন যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা সেখানে দাঁড়িয়ে থাকে। কোনো সময় কথা কাটাকাটি হয় না, কোনো সময় রাজনৈতিক কলহ আজ পর্যন্ত কোনো দিন শুনি নাই যে আমাদের গ্রামের ভেতরে রাজনৈতিক কলহ বা অন্য কোনো কলহের কারণে, ঝগড়ার কারণে, দ্বন্দ্বের কারণে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা বেঁধে যাওয়ার সম্ভাবনা হয়েছে, দুটো গ্রুপ ভাগ হয়ে গেছে, একজনকে মানে জীবনে শেষ করে দিয়েছে, এরকম ঘটনা কখনো ঘটেনি। সাহায্য সহযোগিতা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাছে আসলে আমরা কাউকে ফেরত পাঠাই না, ওদের কাছে গেলে ওরাও কোনো মুসলিমকে ফেরত পাঠায় না। আমি যখন ছোটো ছিলাম তখন দেখেছি আমরা যে কী ধরনের আনাগোনা। আমার মা চাচিরা দেখছি, আমাদের যে প্রতিবেশী যে কাকিরা আছে, সে কাকিরা বিকাল হলে এক জায়গায় বসে কত গল্প গুজব। এখনও আমরা যে আগেকার আমলের যে কাকারা বেঁচে আছে, অনেকেই মারা গেছেন, অনেকেই বেঁচে আছেন, তাদের মধ্যে যে সম্প্রীতি, যে ভালোবাসা, আমরা চাই যে এই অটুট বন্ধন যার যার ধর্ম শেষে পালন করে, কোনো বাধাবিঘ্নতা নেই, কাউকে মানে ছোট করা, কাউকে খাটো করা, কাউকে হেনস্থা করা, কাউকে জোর করে ধর্মান্তরিত করা ইচ্ছা যে যার মতো চলছে, কিন্তু কাউকে কারো স্বাধীনতা হরণ করা, কারো ধর্মে আঘাত করা, মানবিকতায় আঘাত করা, নৈতিকতা বোধের পতন ঘটা, এইগুলো আমাদের গ্রামে অন্ততপক্ষে নাই। তাই আমাদের গ্রামের যে বিষয়গুলো যদি পুরো বাংলাদেশের এইরকম হতো, আমি স্পেসিফিকভাবে একটা জিনিস ভালো লাগে, আমাদের এক গ্রামের এক দাদা, ওনার দুই ভাই, এক বড় ভাইটা ভাবছে, মানে বড় দাদাটা ভাবছে যে বাংলাদেশ থেকে জমি জায়গা বিক্রি করে উনি ভারতে চলে যাবেন। তা কি বেশ কিছুদিন বিক্রি করছেন, করার পরে কিছু মানে ভিটি বাড়ি বাদে মাঠে যে জমি জায়গা ছিল তার 50% উনি বিক্রি করেছেন। বিক্রি করে ওখানেও সম্পত্তি কিনছেন, ওনার অনেক বোন জামাই আত্মীয় স্বজন এখানে আছে, তা উনি জমি জায়গা কিনছে। পরে বছরখানি পরে দেখি সেই বৌদি আবার ফেরত আসছে, ফেরত এসে বলতেছে যে এই মাটি মাতৃভূমি তোদেরকে রেখে আমি ও জায়গায় আমার মন কোনোভাবেই টেকে না, মন কোনোভাবেই বসে না, অস্বস্তি লাগে। এই জন্য আবার সেই জায়গার মানে সম্পত্তি তার বোনের হস্তান্তর করে দিয়ে সে সেখান থেকে আবার চলে এসে আমাদের গ্রামে দোতলা বাড়ি বানিয়েছে, আবার মাঠে জমি জায়গা কিনছে। তাহলে বোঝেন যে কোন ধরনের সম্পর্ক, মন টেকেই না, বসেই না যে কোনোভাবে, সবাই পরিচিত মুখ। এরকম মাতৃভূমি আপনজনকে ছেড়ে কেউই যেতে চায় না, সেটা যেমনই হোক। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যখন উনি লন্ডনে ছিলেন, তাই কবিতার ছন্দে বলেছেন, স্বদেশের কুকুর ধরো বিদেশের ঠাকুর ফেলিয়া। আশা করি ধর্মের কারণে কাউকে ছোট করে, কাউকে খাটো করে, কারোর উপর নির্যাতন করে, নিপীড়ন করে, ওই যে স্বদেশের কুকুর ধরো বিদেশের ঠাকুর ফেলে, এই যে স্বদেশ মাতৃভূমি এই ভালোবাসার জায়গাটাকে আমরা কেউ নষ্ট করব না। আশা করি যারা শুনছেন সবাই সবাইকে রেসপেক্ট করবেন, যে ধর্মেরই হন না কেন প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করবেন। আশা করি তাহলে আমাদের গ্রামের মতো একটা সুন্দর পরিবেশ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।